নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। এইটা হচ্ছে রবি এবং বুধের আঙুলের এই যে মাঝের যে ফাঁকা অংশটি, এই অংশ থেকে যদি এই ধরনের একটি রেখা ঠিক ভি সাইনের মতন করে যদি এই বৃহস্পতি আর শনির আঙুলের এই ফাঁকা অংশটি এই অংশ বরাবর যদি চলে যায়, দেখুন এই রেখাটিকে একটা ভি সাইনের মতন দেখতে লাগছে, ঠিক আছে। এই রেখাটিকে বলা হয় শুক্র বন্ধনী রেখা। তা যদি কোনো জাতক জাতিকাদের হাতে এই ধরনের শুক্র বন্ধনী রেখা থাকে, তাহলে এই সব জাতক জাতিকাদের সাংসারিক জীবনে কলহ, বিবাদ, অশান্তি, পরিবারের সদস্যদের সঙ্গে একটা মানসিক একটা ডিস্টেন্স, একটা সংঘাত বাতাবরণ তৈরি হয়। এদের সাংসারিক জীবনে তেমন একটা সুখ শান্তি থাকে না। তাছাড়া দেখা যায় দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স এই রকমেরও একটা সিচুয়েশান তৈরি করে দেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদের বাতাবরণ, অনেক সময় ডিভোর্স পর্যন্তও হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। সব সময় যে ডিভোর্স হবে এমন কোনো কথা নেই। ডিভোর্স না হলেও দেখবেন স্বামী স্ত্রী একটা জায়গায় থাকবে অবশ্যই, কিন্তু দেখা যাবে তাদের সঙ্গে একটা মেন্টাল ডিস্টেন্স, একটা ফিজিক্যাল ডিস্টেন্স, একটা সংঘাত, সন্দেহের বাতাবরণ, এই রকমের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। তাছাড়া দেখা যায় লাভ রিলেশনের ক্ষেত্রে নানা রকমের সমস্যা, ডিস্টারবেন্স, অনেক সময় ব্রেকআপ, এই রকমের সিচুয়েশান তৈরি হয়ে যায়। তাছাড়া আর একটা দেখা যায় যে এই সব জাতক জাতিকাদের হেলথের জায়গাটি খুব একটা ভালো থাকে না। বিভিন্ন রকমের রোগ ব্যাধি, অসুখ, হ্যাঁ, এদের একটার পর একটা শারীরিক অসুস্থতা, শারীরিক সমস্যা লেগেই থাকে, ঠিক আছে। এদের অনেক সময় নিজেদের ইচ্ছা পূরণ হয় না। একটা মনের মধ্যে একটা অতৃপ্ত চাওয়া পাওয়া একটা রয়েই যায়। একটা মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশান, এদের মধ্যে কোনো কি বলবো, এদের মনের মধ্যে যে চাওয়া পাওয়া, এদের যে ডিজার্ভগুলো থাকে, সেই ডিজার্ভগুলো এরা পরিপূর্ণ করতে পারে না, ঠিক আছে। এদের মধ্যে সর্বদাই কেমন যেন একটা আনস্যাটিসফ্যাকশান, হ্যাঁ, মনের মধ্যে একটা চাপা কষ্ট, চাপা যন্ত্রণা, এইগুলো কিন্তু তৈরি হয়। এই সব জাতক জাতিকারা অনেক সময় মনোকষ্ট, মনোযন্ত্রণায়, মনোদুঃখ, হ্যাঁ, এইগুলো কিন্তু এদের মধ্যে তৈরি হয়। এদের অনেক সময় নিজের মনের কষ্টের কথা অনেককে বলতে পারে না। এদেরকে অনেকে বুঝতে চায় না, হ্যাঁ, জানতে চায় না, বোঝার চেষ্টাও করে না। অনেক সময় মিসগাইড হয়, হিমোলেট হয় পরিবারের সদস্য এবং নিজের কাছের মানুষের কাছ থেকে। এরা অনেক সময় মানুষের কাছে প্রতারিত হয়, অনেক সময়